পাশাপাশি বেইজিং হাঁসের যে পুরুষ হাঁসগুলি আছে সেই হাঁসগুলিও এখন বিক্রিযোগ্য। যেহেতু এই ডিম দেওয়া বেইজিং হাঁসগুলির মধ্যে প্রায় 40 থেকে 42টি পুরুষ হাঁসও রয়েছে, এই পুরুষ বেইজিং হাঁসগুলিকে আজকে আমরা আলাদা করে ফেলবো, কারণ এতগুলি পুরুষ বেইজিং হাঁস আমাদের লাগবে না। এই পুরুষ হাঁসগুলিকে আলাদা করে রাখার জন্য আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকার কারণে আমরা আলাদা ছোট্ট করে একটা ঘর তৈরি করতেছি, যার মধ্যে আমরা এই পুরুষ বেইজিং হাঁসগুলিকে রাখতে পারি যতদিন পর্যন্ত এদেরকে আমরা বিক্রি করে না দিই। তো মোটামুটি ছোট আকারে একটা ঘর আমরা তৈরি করে ফেলেছি। এই ঘরের মধ্যেই হচ্ছে ওই বেইজিং পুরুষ হাঁসগুলিকে আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি কিছু কথা আপনাদেরকে না বললেই নয়, আপনারা যারা এই বেইজিং হাঁসগুলি পালন করতে চাচ্ছেন তাদের জন্য একটা পরামর্শ হলো, কখনোই আপনারা অনেকগুলি হাঁস একসাথে কিনবেন না যদি আপনারা অভিজ্ঞতা অর্জন করতে না পারেন, আগে থেকে যদি আপনাদের এইগুলি পালার অভিজ্ঞতা না থাকে। এটা শুধু হাঁসের ক্ষেত্রেই না, যে কোনো পশু পাখি পালার ক্ষেত্রে যদি আপনার অভিজ্ঞতা না থাকে, আপনি যদি আগে সেটা না করে থাকেন, তাহলে আপনি একেবারেই অল্প দিয়ে শুরু করবেন, তারপর আপনি বোঝার চেষ্টা করবেন যে এতে লাভ হয় নাকি লস হয়। যদি লস হয় তাহলে তো আপনার অল্পের মধ্যে দিয়ে আপনি বেঁচে গেলেন, আর যদি লাভ হয় তাহলে আপনি বড় পরিসরে তখন শুরু করতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের উদ্দেশ্য শুধু আপনাদেরকে এটা দেখা